হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। গতকাল অর্থাৎ 4 অক্টোবর 2024 হয়ে গেল আপার প্রাইমারির দ্বিতীয় দফার কাউন্সেলিং। এবং এই দ্বিতীয় দফার কাউন্সেলিংও কিন্তু ধরা পড়লো বেশ মানে একই রকম চিত্র যেটা প্রথম দফার কাউন্সেলিংয়ে হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কী হয়েছে বলছে, শুরু হয়েছে আপার প্রাইমারি কাউন্সেলিং প্রক্রিয়া, যেখানে সফল প্রার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নিচ্ছেন। এবং সবথেকে বড় কথা, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো, সেখানে একটা লিঙ্ক তারা দিয়েছে, যেখানে স্কুল অ্যালটমেন্টের লিঙ্ক তারা দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু যে মানে কে কোথায় পাচ্ছে, কে কোন স্কুলে পাচ্ছে, সেই স্বচ্ছতার সাথে সে কিন্তু সেই বিষয়টা দেখতে পারছে এবং বাকিরাও সেটা জানতে পারছে। তো এই বিষয়টা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট করে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে। গতকাল অর্থাৎ 4 অক্টোবর ছিল আপার প্রাইমারি দ্বিতীয় দফার কাউন্সেলিং। প্রথম দিনের মতোই গতকালকের কাউন্সেলিংয়েও দেখা গেল একই চিত্র। বহু সংখ্যক প্রার্থী কাউন্সেলিংয়ে উপস্থিত ছিলেন না। কেন উপস্থিত ছিলেন না সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তার কারণ হচ্ছে একটা দীর্ঘকালীন যে একটা সময় চলে গেছে, তার মধ্যে অনেক প্রার্থী রয়েছেন যারা প্রাথমিকের চাকরি পেয়ে সেখানে যুক্ত হয়েছেন। আবার কেউ কেউ অন্যান্য সেক্টর চাকরি বা অন্যান্য জায়গাতে নিজেদের কর্মজীবন শুরু করেছেন, যার জন্য তারা এই চাকরিতে ফিরে আসেননি। তো সেই কারণে এখানে কিন্তু শূন্যপদ বা যেই পরিমাণ প্রার্থীকে ডাকা হয়েছে সেই কাউন্সেলিং প্রসেসে, সেই পরিমাণ প্রার্থী কিন্তু উপস্থিত থাকছেন না। গতকাল কোন কোন মিডিয়ামের ছিল, মিডিয়ামগুলো একবার দেখে নিই। হিন্দি, নেপালি, উর্দু, ইংলিশ, এই 4টা মিডিয়ামের কিন্তু গতকাল ছিল। এবং বিষয় ছিল ইতিহাস, বিষয় ছিল ভূগোল। এই দুটো বিষয়ের কাউন্সেলিং ছিল। মোট 5 দফায় কাউন্সেলিং হবে। তার মধ্যে 2 দফা হলো পুজোর আগে, হয়ে গেল। এরপর পুজোর পর আর 3 দফার কাউন্সেলিং হবে এবং নভেম্বরের মধ্যে সমস্তটাই কিন্তু কমপ্লিট হবে। ইতিহাসে 43 জনের মধ্যে 13 জনই আসেননি, অর্থাৎ এসেছেন কতজন, 30 জন। এবং 50 জনের মধ্যে ভূগোলে 50 জনের মধ্যে 7 জন আসেননি, অর্থাৎ এসেছেন কতজন, 43 জন। এবং সমস্ত মিডিয়াম মিলিয়ে গতকাল 110 জনের মধ্যে 26 জনই অনুপস্থিত ছিলেন। যেই সংখ্যাটা প্রথম যে কাউন্সেলিং হয়েছিল 144 জনের মধ্যে অনুপস্থিত ছিলেন 41 জন। অর্থাৎ এই দুটো দফাতেই মোট কিন্তু 67 জন, 67, 67 জনে কিন্তু আসেন। অর্থাৎ এই 67টা জায়গা কিন্তু ফাঁকা থেকে গেল, যেখানে ওয়েটিং লিস্টের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আস্তে 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 উপরে উঠতে থাকবেন। তো এটা কিন্তু একটা জিনিস বলাই যেতে পারে যে আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা আছে তারাও কিন্তু হাল ছাড়বে না, তারাও কিন্তু ওয়েট করবে নিজেদের সুযোগের জন্য। সেখান থেকে অনেক প্রার্থী রয়েছেন যারা কিন্তু এই সুযোগটা পাবেন। ঠিক আছে, এবং আপার প্রাইমারি সংক্রান্ত সমস্ত আপডেট আমরা টাইম টু টাইম দিতে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।